ওয়েলকাম টু মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো। আমি বাহরাইন থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের কন্টেন্টটি তৈরি করছি, আপনি খারাপ হতে শিখুন। আপনি যখন খারাপ হবেন তখন পুরো পৃথিবী আপনার দাস হয়ে যাবে। আপনার ভিডিওটি যখন সম্পূর্ণ দেখবেন তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন যে আমি কোন ধরনের খারাপ হওয়ার জন্য বলছি এবং কেন খারাপ হতে বলছি, এবং খারাপ হলে জীবনে কী কী সুবিধা আপনার হবে। আপনাকে আমি খারাপ হওয়ার জন্য বলছি এই নয় যে আপনি মানুষের সাথে খারাপ ব্যবহার করেন, রাস্তায় রিভলভার নিয়ে নেমে যান, মানুষকে গুলি করে মানুষকে মেরে ফেলান, মানুষকে র্যাপ করেন। আমি আপনাকে সে কথাগুলো বলছি না। আমি আপনাকে বোকা থেকে বেরিয়ে আসার জন্য বলছি, আপনাকে খারাপ হওয়ার জন্য। যখন আপনি বোকা থেকে যখন আপনি বেরিয়ে আসবেন তখন আপনাকে অনেকে খারাপ মনে করবে, বলুক সে মানুষে আপনাকে খারাপ। কীভাবে আপনাকে বেরিয়ে আসতে হবে সে বিষয়ে আলোচনা করি। আপনার পার্সোনালিটি আপনাকে বাড়াইতে হবে, আপনার ভ্যালু আপনাকে বাড়াইতে হবে। দেখেন, একটা গাছ যখন সোজা থাকে ওই গাছটা সবার আগে কাটা হয় ভালো ফার্নিচারের জন্য। আর যে গাছটা একটু বেকাতারা থাকে ওই গাছটা ছেড়ে দিয়ে ওটা কাটার জন্য চিন্তা ভাবনা করে না। তেমনিভাবে আপনি যত সরল হবেন, যত বোকা হবেন, আপনাকে ভালো হতে আমি বলছি, আপনি ভালো হন, আপনি মানুষের উপকার করুন, কিন্তু আপনি বোকা থাকবেন না। বোকা থাকলে আপনাকে পদে পদে আপনাকে হয়রানি হইতে হবে, এবং পদে পদে আপনাকে হেরে যেতে হবে, এবং পদে পদে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, এবং মানুষ আপনাকে ক্ষতিগ্রস্ত করবে, এবং আপনার উপরে, আপনার কাঁধের উপরে বন্দুক রেখে অন্যকে গুলি করবে, আপনার মাথার উপরে লবণ রেখে অন্যজনের বড়ি খাইব। আপনি বোকা কি না, আপনি আমার আলোচনাটা শুনলে আপনি বুঝতে পারবেন। তাহলে আপনি বোকা থেকে বেরিয়ে আসবেন। বোকা মানুষের একটা স্বভাব হলো তারা সব কথাতে হাঁ বলে। এটা তার বুঝে ধরলেও হাঁ বলে, যুক্তিসঙ্গত হলেও হাঁ বলে, অযুক্তিসঙ্গত হলেও হাঁ বলে। কারণ ওরা মনে করে যে ওই লোকটা আমাকে এই কথাটা বলছে, এখন আমি যদি হাঁ বলি সে লজ্জা পাবে, সেজন্য সে সব কথা হাঁ বলে দেয়। একটা সহজ সরল মানুষ যখন সে ধরেন হোটেলে গেল, হোটেলে তার হোটেল বয় তাকে খারাপ খাবার তাকে পরিবেশন করলো, তখন সে খাওয়ার সময় বুঝতে পারলো যে খাবারটা খারাপ পরিবেশন করছে। তখন সে ভাবে যে সবসময় তো ভালো খাবার দিচ্ছে, আজকে খারাপ খাবার দিচ্ছে, ওকে ফাইন। সে তখন কিছু বলে না বলে সে খাওয়াটা কোনোরকম খেয়ে সে হোটেলের ম্যানেজারের কাছে পয়সাটা দিয়ে চলে আসে। এটা হলো বোকা মানুষের অভ্যাস। এবং বোকা মানুষ সবসময় মনে করে যে মানুষের উপকার করার জন্য আপনি মানুষের উপকার করবেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু আপনার নিজেরও খেয়াল রাখতে হবে। আপনি কয়জন থেকে উপকার পাইছেন, কয়জন থেকে উপকার পাবেন, এইটা আপনাকে ভাবতে হবে। আপনি যখন অ্যাভেলেবেল হয়ে যাবেন, যখন আপনি অ্যাভেলেবেল হয়ে যাবেন, যে কোনো লোকে আপনাকে যে কোনো কিছু বললে আপনি ইয়েস বলে ফেলবেন, এবং মানুষের উপকার আপনি লাগবেন। আপনি নিজের কাজের বাদ দিয়ে, নিজের স্বার্থ বাদ দিয়ে যখন অন্যের স্বার্থে যখন আপনি সবসময় লেগে থাকবেন, তখন আপনি কী হবেন জানেন? আপনার পাপোশের মতো হয়ে যাবেন। একটি বাড়ির সামনে যেমন একটা পাপোশ রাখার পরে ওই পাপোশের মধ্যে সবাই পা রেখে চলে যায়, ওই পাপোশকে কেউ পরিষ্কার করার জন্য যেমন চিন্তা করে না, তেমনিভাবে আপনাকে কেউ পরিষ্কার করার জন্য, আপনার উপকার করার জন্য কেউ চিন্তা করবে না। আপনাকে সবসময় মাথা রাখতে হবে, আপনার সম্মান ঠিক রাখার জন্য, আপনার সম্মানকে উপরে নিয়ে যাওয়ার জন্য আপনি কখনো অ্যাভেলেবেল হলেও হবে না। আপনাকে একটা লোকে বলল, অন্যায়ভাবে একটা কিছু বলল, আপনি এটাকে হাঁ বলে দিলেন, এবং আপনি অ্যাভেলেবেল হবেন না। যে কোনো লোকের সাথে সাথে আপনাকে কিছু বললে সাথে সাথে আপনি ইয়েস বলবেন না। আপনাকে যে কোনো লোক একটি কথা বলবে, সাথে সাথে এটা আপনার ব্রেন্ডের মধ্যে আপনি ঢুকাই ভাববেন যে সে কথাটা কি কতটুকু সঠিক বলছে, কতটুকু যুক্তিসঙ্গত বলছে। যদি আপনি মনে করেন যে এটা যুক্তিসঙ্গত, তাহলে এটা আপনি হ্যাঁ বলবেন আর কাজটা করে দিবেন। আর যদি আপনার যুক্তিসঙ্গত মনে না হয়, আপনি স্ট্রেট না করে দিবেন। সেখানে হয়তো আপনি খারাপ হয়ে যাবেন, আপনাকে কেউ স্বার্থপর মনে করুক। এই স্বার্থপর দুনিয়ায় আপনাকে স্বার্থপর মনে করার কি আছে আর? এই স্বার্থপর দুনিয়ায় যে যত মানুষকে বেশি খাটাতে পারে সে তত বেশি লাভবান হতে পারে। যে আপনাকে খাটাবে সে চালাক, আর আপনি হয়ে যাবেন বোকা। সুতরাং আর কখনো বোকা থাকা যাবে না। আপনি অন্যের উপকার করবেন না, আমি আপনাকে এটা বলিনি। আপনাকে অন্যের উপকার করেন, তবে নিজের খেয়াল রাখতে হবে। নিজেকে
নিজের খেয়াল রাখার পরে নিজের সমস্ত কাজকর্ম শেষ করার পরে যদি আপনি সময় পান তাহলে আপনি অন্যের উপকার করবেন, অন্যথায় আপনি মানুষের উপকার করার প্রয়োজন নেই। এবং হ্যাংলামি করা ছেড়ে দেন, তাহলে আপনার পার্সোনালিটি বাড়বে, আপনার ওজন বাড়বে, আপনার ভ্যালু বাড়বে। কেউ বললো, যে কোনো লোকে আপনাকে যেখানে যাওয়ার জন্য বললো, আপনি সাথে সাথে না করে দিবেন। আপনার পার্সোনালিটির সাথে এটা খাপ খাচ্ছে না, তখন এটা আপনি সাথে সাথে না করে দিবেন, সে যেই হোক। এবং কথা কম বলার চেষ্টা করবেন সবসময়। কথা যত কম বলবেন তত আপনার পার্সোনালিটি বাড়বে এবং আপনার ভ্যালু বাড়বে। মানুষের কাছে যত বেশি অ্যাভেলেবেল হবেন তত বেশি আপনি ঠকবেন, তত বেশি আপনি মানুষের কাছে বোকা সাজবেন এবং তত বেশি আপনাকে মানুষে খাটাবে। বোকা সাজা বন্ধ করে দিতে হবে এবং আপনাকে চালাক হইতে হবে। এবং যেখানে আপনার নিজের উপরে অন্যায় আসবে, অবিচার আসবে, সেখানে রুখে দাঁড়াবেন, সেখানে জবাব দিবেন, সেখানে কথা বলবেন, চুপ করে থাকবেন না। এই স্বার্থপর দুনিয়া চলার জন্য আপনার ভ্যালু আপনাকে বাড়াতে হবে। আপনার ভ্যালু অন্য কেউ আপনার ভ্যালু বাড়াই দিবে না। আর আপনার ভ্যালু যদি কম থাকে তাহলে অন্য আপনাকে খাটাবে, আপনাকে ব্যবহার করবে। সুতরাং আপনার ভ্যালু বাড়ানোর জন্য আপনি নিজে চেষ্টা করতে হবে। নিজেই বলুক মানুষ আপনাকে খারাপ, বলুক মানুষ আপনাকে স্বার্থপর, মানুষে বলবে আপনি চেঞ্জ হয়ে গেছেন। যারা স্বার্থপর মানুষ তারা আপনাকে মনে করবে স্বার্থপর, তারা আপনাকে খারাপ মনে করবে। কিন্তু যারা জ্ঞানী মানুষ, যারা বুদ্ধিমান মানুষ, তারা মনে করবে যে না, আপনি আপনার ভ্যালু নিয়ে চিন্তা করতেছেন, আপনি আপনার গোল নিয়ে আপনি চিন্তা করতেছেন, আপনি আপনার লাইফকে নিয়ে চিন্তা করতেছেন, আপনি অন্যের পিছনে অযথা সময় দেওয়ার মতো আপনার সময় নেই। এবং যাদেরকে আপনি একবার না করে দিবেন মুখের উপরে, দেখবেন যে সেকেন্ড টাইম সে আপনাকে আর কখনো এইসব বিষয়ে বলবে না, প্রস্তাব দিবে। এবং কেউ অন্যায়ভাবে কোনো কথা বললে তার মুখের উপরে সাথে সাথে জবাব দিয়ে দিবে। তখন দেখবেন যে সেকেন্ড টাইম সে আপনাকে আর কখনো অন্যায়ভাবে কোনো কথা বলবে না। প্রতিবাদ করতে শিখুন। যখন আপনি প্রতিবাদ করবেন তখন সবাই আপনাকে বলবে খারাপ। আর যখন আপনি সবার কথা শুনবেন তখন হয়ে যাবেন সবার কাছে অ্যাভেলেবেল, হয়ে যাবেন বোকা। তাহলে আপনি কি করা উচিত? আপনার নিজের স্বার্থ দেখা উচিত, নিজের ভ্যালু বাড়ানো উচিত, নিজের অবস্থান বৃদ্ধি করা উচিত। বৃদ্ধি করার জন্য, নিজের সম্মান বৃদ্ধি করার জন্য, নিজের ভ্যালু বাড়ানোর জন্য নিজের বোকামি থেকে বেরিয়ে আসতে হবে। বোকা কাজ করা যাবে না। যে যাই বলুক, আপনি আপনার পথে চলেন, দেখবেন যে একসময় আপনার পার্সোনালিটি অনেক বেড়ে যাবে। আপনাকে কখনো কেউ অ্যাভেলেবেল মনে করবে না এবং কেউ আপনাকে ব্যবহার করার কেউ কখনো আর সুযোগ পাবে না। তো আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। আমি একটু অসুস্থ, এই জন্য ভিডিওটি সম্পূর্ণ শেষ করতে পারিনি। তা আপনাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আমি প্রত্যেকের কমেন্টস, যত ব্যস্ততা থাকে আমি সবার কমেন্টস পড়ি। এবং অবশ্যই লাইক করবেন। এবং যিনারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যিনারা আজকে নতুন, মিয়াজি ফিলোসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। আবার অন্য একদিন আরেকটি নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভিতর থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোটিভেট থাকবেন, পজিটিভ থাকবেন। আবারও মিয়াজি ফিলোসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।